মুসলমান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ডেকে বলবেন, রে আমার বান্দা, আমি আল্লাহ তো তোমাকে রক্ত মাখা অবস্থায় দুনিয়ার জমিনে এইভাবে পাঠাই নাই। অনেক শহীদের পা নাই, অনেকের হাত থাকবে না, অনেকের গর্দন থাকবে না। আমার ভাই, তাজা রক্তগুলি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এইভাবে বের হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদেরকে ডেকে বলবেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের আজকে এই হালত কেন গো? তোমাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হালতে দুনিয়াতে পাঠাই নাই। শহীদরা ডাইকা ডাইকা বলবেন, আল্লাহ, আমরা কি এইগুলির বর্ণনা দিতে হবে নাকি? আপনি ভালো করেই জানেন। রে ভাই মুসলমান, শহীদের এই অবস্থা কেন হইল আমার আল্লাহ জানেন কি জানেন না? এমনি তো এই শহীদ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলবেন, প্রভু, আমার এই হালত কেন হলো গো আল্লাহ? আপনি তো আমার চাইতেও বেশি জানেন, ভালো জানেন গো আল্লাহ। আল্লাহু আ'লামু, আল্লাহ সব চাইতে ভালো জানেন। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এরে বান্দা বান্দি, তোমার শরীর থেকে তাজা তাজা রক্ত কেন বাহির হচ্ছে? এমনিতে আল্লাহর ওই বান্দা, আল্লাহর রাহে যিনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহর বান্দা ডাইকা ডাইকা বলবেন, প্রভু গো, এইগুলি তাজা রক্ত বাহির হওয়ার কারণ হলো, একমাত্র কারণ আপনার কোরআনের জন্য, দিনের জন্য আমরা আপনার রাহে শাহাদাত বরণ করেছি, শহীদ হয়ে গেছি। এই কারণে গো আল্লাহ, আমাদের শরীর থেকে তাজা রক্ত বাহির হতে আসছে। হ্যাঁ মুসলমান, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ বান্দা বান্দি গুলির ডাইকা ডাইকা বলবেন, যারে যারে যা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সকলের কাছ থেকে হিসাব নিলেও আমি তোমাদের মতো শহীদদের কাছ থেকে হিসাব নিতে রাজি না। সুবহানাল্লাহ। শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন না। আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি আল্লাহ এর বিনিময়ে নগদ জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান, এক একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের রূহটাকে সবুজ রঙের পাখির ভিতরে তার রূহটা ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রূহটাকে আমার আল্লাহ অর্ডার করবেন, যারে বান্দা যা যা যা, আমার 8টা জান্নাতের গেট আর দরজা তোমার জন্য খুলে দিলাম। তোমার আমার জান্নাতের যেই জান্নাতটা তোমার ইচ্ছা, সেখানে বিচরণ করতে থাকো, আর আমি আল্লাহর তৈরি জান্নাতের ফলমূল খাইতে থাকো। কোন সুবহানাল্লাহ। আমার ভাই, এটা হলো একমাত্র শহীদদের জন্য। আল্লাহ বলবেন, তোমরা শহীদ হইছো, যাও জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আর যত নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব আমরা সাধারণ আছি, মারা যাইব, কাউকে আল্লাহ নগদ জান্নাত দিবে না। জান্নাত দিবে কখন? হিসাব নিকাশের পর, কিয়ামতের পর। কথা বলেন ঠিক কি ঠিক না? হিসাব নিকাশের আগে একমাত্র জান্নাত পাবে কারা? শুহাদায়ে কেরাম। এই জন্যই তো রসুল পর্যন্ত নিজে এই দোয়া পড়তেন হার হামেশা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনি আপনার রাস্তায় আমাকে মরণ দিয়েন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীরা যেই মরণের জন্য দোয়া করছেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম যেই মরণের জন্য তামান্না করছেন, দোয়া করছেন, সেই মরণ আমরা কি তামান্না করতে পারি না? এই জন্যে আশা রাখেন, হে আল্লাহ, আপনার রাহে শাহাদত বরণ করব, শহীদ হয়ে যাব। যদি শহীদ নাও হন, আল্লাহ পরকালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই শাহাদতের মর্যাদা দিতে পারেন তামান্নার কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না?
গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যাকে আমাদের নবীজি আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ বলতে বলতে যার নাম নবীজি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার সময় 1 নম্বরে দিয়েছে। কয় নম্বরে? 1 নম্বরে। যার কাছে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত নিজে সালাম পাঠাইতেন জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সবচাইতে উম্মতে মুহাম্মদীর আফজল বুজুর্গ সবচাইতে দামি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये हय्यी में तेरे नाम रहेगा, दुनिया ये हय्यी में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। আমার ভাই যার নাম স্বয়ং নবীজি নিজের জবান মুবারকে বলছেন তুমি আজকে থেকে শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক কি এই পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকই থাকবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যুদ্ধ করার পরেও তিনি ময়দানে শহীদ হই নাই, ময়দানে শাহাদত বরণ করেন নাই। কিন্তু বহু বর্ণনায় পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়া জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। বলেন কিসের মর্যাদা দিয়া? শহীদের মর্যাদা। আবু বকর সিদ্দিককে আল্লাহ রব্বুল আলামিন শহীদের মর্যাদা কেন দিবেন? আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন কেন? এর একটি রহস্য আর কারণ আছে। আমার ভাই আবু বকর সিদ্দিক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। কথা বলেন ঠিক কি ঠিক না? হিজরতের সঙ্গী আবু বকর সিদ্দিক। আমার ভাই আপনারা যারা হজ উমরা করেছেন সবচাইতে উঁচু পাহাড় গারে সুর। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা দেখে আসছেন সৌদি ছিলেন, আমার ভাই সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো গারে সুর। সেই গারে সুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে যখন গেলেন, উপরে উঠলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি পরে প্রবেশ করেন, আমি এই গর্তে আগে প্রবেশ করি, কারণ বহু পুরাতন গর্ত, এই গর্তের ভিতরে সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী থাকতে পারে, ময়লা আবর্জনা থাকতে পারে, আমি পরিষ্কার করার পরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক পরিষ্কার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ভাই ঢুকানোর পূর্বে দেখলেন কয়েকটি ছিদ্র দেখা যায়। ছিদ্রগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বিশ্ব আশিকের রাসূল। আমার ভাই এখন মেন রোডে গেট টানায়া বিশ্ব আশিকের রাসূল বড় করে লিখিয়া দিলেই বিশ্ব আশিকের রাসূল হওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব আশিকের রাসূল হতে চাইলে আবু বকর সিদ্দিক, ফারুক আজম ওমর, উসমান গনি, হযরত আলী, বেলালে হাফসির মতো দিলে ইশক আর মহব্বত আর পয়গম্বরের ভালোবাসাকে জায়গা দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান? আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি আমার পরনের কাপড়ের অর্ধেকটা ছিঁড়ে এই গারে সুরের ভিতরের ছিদ্রগুলি বন্ধ করছি, আপনি চলে আসেন। পয়গম্বর গারে সুরের ভিতরে ঢুকলেন ক্লান্ত শরীর নিয়ে। আমার ভাই আবু বকর সিদ্দিকের রানের উপরে পয়গম্বর একটি মাথা রেখে আবু বকর সিদ্দিকের এক রানের উপরে পয়গম্বর ঘুমিয়ে গেলেন। একটু আরামের ঘুম ঘুমাচ্ছেন, ওই দিক দিয়ে এক গর্ত, যে গর্তর এভাবে ডাকার মতন, ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় আর বাকি ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখছে, বিষাক্ত কোনো প্রাণী যেন
এইদিকে না আসতে পারে। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একটা ছিদ্র বন্ধ করে রাখলো নিজের আঙ্গুল দিয়া। ভিতরে ছিল বিষাক্ত সাপ। সাপ বারবার আবু বকর সিদ্দিককে এভাবে আঙ্গুলে টাচ করছেন, কিন্তু আবু বকর সিদ্দিক পা আঙ্গুল আর সরাইছে না। সর্বশেষ এই সাপ ওনাকে দংশন করলো, কামড় দিল। আমার ভাই উনি বিষক্রিয়া সহ্য করতে না পাইরা আবু বকর সিদ্দিক যখন কাঁদতেছিলেন, চোখের গরম এক ফোঁটা পানি পয়গম্বরের চেহারা মুবারকের উপরে পড়ে যায়। হ্যাঁ মুসলমান, যেই মাত্র পয়গম্বরের চেহারায় আবু বকরের চোখের এক ফোঁটা পানি পড়ে যায় রে ভাই, আল্লাহ পয়গম্বরের ঘুম ভেঙে যায়। আল্লাহর পয়গম্বর ডাইকা বলেন, আরে আবু বকর তুমি কোন কষ্ট মনে নিয়ে কাঁদতেছ আবু বকর? আবু বকর ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় গো এই একটা গর্তের মুখের মধ্যে আমার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে রেখেছিলাম, আমার মনে হয় বিষধর কোন সাপ আমাকে কামড় দিয়েছে। আল্লাহর নবী, ওই বিষধর সাপের বিষ আমি আবু বকর সহ্য করতে না পাইরা আমি কাঁদতেছিলাম গো নবীজি। এমনিতে আল্লাহর পয়গম্বর ডাইকা বলেন, আবু বকর রে, যে আঙ্গুলটা তোমাকে আঘাত করেছে, দংশন করেছে, এই আঙ্গুলটা আমার দিকে একটু বাড়াইয়া দাও। আল্লাহর পয়গম্বরের মুখের লালা মুবারক ছিল গোটা বিশ্বের সেরা মেডিসিন। আরে মুসলমান, গোটা বিশ্বের ডাক্তাররা বৈজ্ঞানিকরা মিলে এমন একটা মেডিসিন কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর মুখের লালা মুবারক এমন এক মেডিসিন রে ভাই, যে কোনো রোগে যে কোনো আঘাতে মেডিসিন লাগাইলে সঙ্গে সঙ্গে কাম। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাই, এইভাবে যখন আল্লাহর পয়গম্বর নিজের মুখ থেকে লালা মুবারক আনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আঘাতে সাপের কামড়ে দিয়ে দিলেন রে ভাই, আবু বকর সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ডাইকা বলেন, ওগো নবীজি, আগের চাইতে আমি 100,000 কোটি গুণে সুস্থতা অনুভব করতেছি গো নবী। এ মুসলমান, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আবু বকর সিদ্দিক ময়দানে শহীদ হয় নাই, ময়দানে শাহাদত বরণ করে নাই, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের ময়দানে আবু বকর সিদ্দিককে শাহাদতের মর্যাদা দিবেন। কেন দিবেন? আমার ভাই, ওই গারে সুরের ভিতরে পয়গম্বরের সাথে হিজরতের সঙ্গী হওয়ার কারণে, গারে সুরের ভিতরে ওই সাপ ওনাকে কামড় দেওয়ার কারণে এই মুসলমান আবু বকর সিদ্দিক যেই দিন ইন্তেকাল করেন, যেই দিন ওনার ওফাত হয়ে যায়, সেই দিন ওই সাপের বিষক্রিয়াটা প্রকাশ পাওয়ার কারণে আখিরাতের ময়দানে আল্লাহর নবীর 1 নাম্বার সাহাবী আবু বকরকে শাহাদতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাপে কাটার কারণে, এই বিষক্রিয়া প্রকাশ পাওয়ার কারণে ইন্তেকালের সময় ওনাকেও আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়া নগদ জান্নাত। সুবহানাল্লাহ। নগদ জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো পন্থা নাই। নগদ জান্নাতে যাওয়ার একটা পথ, সেটি হলো শাহাদতের পথ। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, কিতাবে আসছে, বুখারী শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারীতে নিয়ে আসছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, যুদ্ধ, লড়াই কাকে বলে একটু বলুন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এই আমার সাহাবীরা শোনো, যারা এই জমিনে আমি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহর কালিমা, আমি আল্লাহর শাহাদাকে বুলন্দ করার জন্য যারা নাকি বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এটি হলো আমি আল্লাহর রাস্তায় লড়াই। সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার বুকে নাই। সাহাবায়ে কেরাম নবীজির ইসলামী রাষ্ট্রের এরিয়া বৃদ্ধি করতে করতে আমার ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় অর্ধ পৃথিবী ছাড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিক সাহাবায়ে কেরাম যুদ্ধ চালিয়েই যাচ্ছিলেন। 38 হিজরিতে, বলেন কত হিজরিতে? 38 হিজরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 10ম হিজরি, 10ম পারি দিয়ে 11তম হিজরির শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। 38 হিজরিতে মদিনার একটি বাহিনী সাহাবায়ে কেরাম সহ তাবেঈন সহ আমার ভাই ওনারা সেই ইরান দখল করার জন্য যখন যুদ্ধের বাহিনী মুজাহিদদেরকে নিয়ে রওনা দিলেন, সেখানে যাওয়ার পরে কোন বর্ণনায় আসছে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ যখন করার জন্য গিয়েছিলেন সেই সময়কার কাহিনী। আমার ভাই সাহাবায়ে কেরাম এবং তাবেঈন দোনো দল মিল্লা একটি মুজাহিদ জামাত কমিটি দল গঠন করে ওনারা চলে গেলেন ময়দানে। সেই রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ একদিন, 2 দিন, 3 দিন চলতেছে, জয় বিজয় নাই। আমার ভাই জয়ও নাই, পরাজয়ও ছিল না, সমান সমান। বিকালে ওনারা ওনাদের তাঁবুতে চলে আসে, তারা তাদের তাঁবুতে চলে যায়, এভাবে যুদ্ধ চলতেছে। আমার ভাই একদিন রান্না বান্না পাক শাক করার জন্যে জিম্মাদারি আসলো আবু ওলীদ এবং সাঈদ ইবনুল হাস, ওনাদের 2 জনের পাক শাক করার জিম্মাদারি। আপনারা যারা সিল্লাত গেছেন বা 3 দিনের জন্য গেছেন, সবাই মিললে একদিনে ভাগ না, ভাগ ভাগ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? পাক শাক করার একটা ভাগ আছে। আবু ওলীদ বর্ণনা করেন, এই জগতের মানুষ শুনো, আমার আর সাঈদ ইবনুল হাস আমরা 2 ভাইয়ের যখন একদিন রান্না বান্নার সময় আসলো, পালা আসলো, তখন আমি আবু ওলীদ সাঈদ ইবনুল হাসকে বললাম, এই সাঈদ, তুমি সারাদিন যুদ্ধ করো আর সারা রাত্র আল্লাহর ইবাদত করো, তুমি ঘুমাও না কেন? তুমি আজকে যেহেতু আমার আর তোমার রান্না বান্নার পালা, তুমি একটু ঘুমাও, আমি রান্নার কাজ সেরে ফেলবো। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার কাজটা আমি করব, আমি তোমাকে সহযোগিতা করব। সাঈদ ইবনুল হাস আবু ওলীদকে একটি উত্তর দিয়েছিলেন। আমার ভাই সাঈদ ইবনুল হাস বলেন, হে আবু ওলীদ দোস্ত, ওই ব্যক্তি ঘুমাইতে পারে যেই ব্যক্তি মনে করে আমার মৃত্যুটা অনেক দূরে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘুমাইতে পারে যেই ব্যক্তি মনে করে আমার মৃত্যুটা অনেক দূরে। আমি তো ঘুমাইতে পারি না, কারণ আমি জানি আমার মৃত্যুটা অতি নিকটে, কাছাকাছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘুমাই না, রাত্রে ঘুমাই না, দিনেও ঘুমাই না। আবু ওলীদ বারবার আবদার কইরা, রিকোয়েস্ট কইরা ওনারে ঘুম পাড়াইলেন, তুমি ঘুমাও, আমি রান্না বান্নার কাজ করলি তো চলে। আমার ভাই আবু ওলীদ রান্না বান্নার কাজ করতেছেন, চালাইতেছেন, আর সাঈদ ইবনুল হাস ওনাকে একটু ঘুম পাড়াইলেন। আবু ওলীদ হঠাৎ করে আওয়াজ কানে ভেসে আসে যে সাঈদ ইবনুল হাস ঘুম থেকে যেন কি বলতেছে। কাছে গিয়ে শুনতে পাই সাঈদ ইবনুল হাস বলতেছে যে রাত্রে সাক্ষাৎ হবে, রাত্রে রাত্রে। সুবহানাল্লাহ। একবার হাতটা লম্বা করে আবার হাতটা গোটাইয়া ফেলে, এবার লম্বা করে আবার গোটাইয়া ফেলে, এবং বলতেছে ঘুমের ভিতরে রাত্রে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। রাত্রে সাক্ষাৎ হবে। আমার ভাই আবু ওলীদ তার দোস্ত সাঈদ ইবনুল হাসকে ঘুম ভাঙ্গাইলেন, ভাই তুমি ঘুমের ভিতরে এইগুলি করতেছো, হাত লম্বা করো, হাত বাইটা করো, হাত লম্বা করো, হাত গোটাও, আর বলতেছো রাত্রে সাক্ষাৎ হবে। রহস্যটা কি? রহস্য আছে কিনা? না। মুসলমান, সাঈদ ইবনুল হাস আবু ওলীদকে ডাইকা বলেন, বন্ধু দয়া করে আমাকে ছেড়ে দাও,
আমার সাথে যেই ঘটনা ঘটছে রে ঘুমের ভিতরে, এই ঘটনা বন্ধু তোমার কাছে আমি বলতে পারবো না, বর্ণনা দিতে পারবো না। আবু আলীর ডাইকা বলেন, বন্ধু রে তুমি আমার দুস্থ, তুমি আমার বন্ধু, বন্ধু বন্ধুর দোহাই দিয়া তোমাকে বলি, তোমার ঘুমের ঘটনাটা আমার কাছে একটু খুলে বলো। আমি ওয়াদা দিলাম আমি তোমার জীবদ্দশায় কারো কাছে এই ঘটনা বর্ণনা দিব না। সাইদ ইবনুল হারস ডাইকা বলে, বন্ধু রে তুমি যদি আমার সাথে এই অঙ্গীকার দাও আমার জীবদ্দশায় তুমি এই ঘটনা দুনিয়ার কারো কাছে বলবে না, তাহলে আমি আমার ঘুমের ঘটনা তোমার কাছে খুলে বলতে পারি। বন্ধু ওয়াদা দিল, বলবো না, বলবো না। এ মুসলমান, সাইদ ইবনুল হারস তার বন্ধুকে ডাইকা বলেন, ভাই তুমি যখন আমাকে ঘুমাইতে বললে আমি বিছানায় গেলাম, একটু ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে তাকাইয়া দেখি দুইজন সুন্দর সুঠাম দেহের অধিকারী দুইজন যুবক আমার সামনে একটা দৌড়ের ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। দৌড়ের ঘোড়া আমাকে আসিয়া বলতেছেন, সাইদ রে তুমি জলদি করে সুসংবাদ গ্রহণ করো, জলদি করে সুসংবাদ গ্রহণ করো। এ সাইদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি জিন্দেগিতে আমার আল্লাহর কাছে যত ভালো দোয়া করছো রে সবগুলি দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ কোন। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ পাকের একটা জান্নাত সাজায়া গুছায়া বাজেট করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এ সাইদ, তুমি যদি বিশ্বাস না করো রে, তোমার সাজানো জান্নাতটা যদি এই মুহূর্তে তুমি দেখতে চাও তাহলে তুমি আমাদের সাথে চলো, তোমার জান্নাতটা আমরা দুইজন এই মুহূর্তে তোমারে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস না করলে আসো, তোমার জান্নাতটা এখন আমরা দেখাইয়া দিব তোমাকে। আমার ভাই সাইদ ইবনুল হারস চিন্তা করলেন, জান্নাত দেখবো তো দেরি কিসের, চলেন ভাই জান্নাত দেখবো। ঘোড়ার উপরে ওইটা ওনারা তিনজন, সাইদ ইবনুল হারস জান্নাত দেখার জন্য চলে গেলেন। ও আমার ভাই, সহি বর্ণনায় আসছে সাইদ ইবনুল হারস বলেন, আমি যখন বিশাল একটি অত্যন্ত সুন্দর আধুনিক বালাখানার সামনে গেলাম, যাওয়ার সাথে সাথে বিশাল একটা গেট, সুন্দর গেট, গেট ওইটা স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানার দেয়াল সবগুলি হবে হয়তো স্বর্ণের, না হয় রূপা। অত্যন্ত সুন্দর স্বর্ণের একটি গেট দেখা যায়। আমি গিয়া নামার সাথে সাথে গেটটা অটোমেটিক খুলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, সাইদ ইবনুল হারস আবু ওয়ালিদকে ডাইকা বলেন, বন্ধু রে আমি যখন নাকি এই ঘরটার ভিতরে বালাখানার ভিতরে ঢুকতেছিলাম, ডাইনে তাকাইয়া দেখি স্বর্ণের খাট, বামে তাকাইয়া দেখি স্বর্ণের কাঠ, ডাইনেও খাট বামেও খাট, একটা অন্য কিছুর না, সবগুলি স্বর্ণের খাট। মুসলমান, সাইদ ইবনুল হারস সামনের দিকে অগ্রসর হয়। সাইদ ইবনুল হারস আবু ওয়ালিদ বন্ধুরে ডাইকা বলেন, বন্ধু আমি আরেকটু সামনে গিয়া দেখি রে শুধুমাত্র অত্যন্ত সুন্দরী সুন্দরী হোরগুলি দেখা যায়, সুন্দরী সুন্দরী যুবতী হোরগুলির সেখানে দেখা যায়। আমার আন্দাজ হয়ে গেল এটা জান্নাত, এতে কোনো সন্দেহ শোভা নাই। আমার ভাই, যাইতে যাইতে এই সাইদ ইবনুল হারস ডাইকা ডাইকা বলেন, কিছু কিশোর চির কিশোরেরা আমাকে আগায়া নেওয়ার জন্য আসছে। জান্নাতি হোরেরা আমার চতুর্দিকে ভিড় জমাইছে। আমারে বলতেছেন, সাইদ ইবনুল হারস তুমি আরেকটু সামনে অগ্রসর হও, তুমি আরেকটু সামনে অগ্রসর হও। সাইদ ইবনুল হারস আরেকটু সামনে অগ্রসর হইয়া থাকায়া দেখে রে ভাই আল্লাহর কি কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে আলোচনা করছেন, ওয়া হুরুন আইন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বিস্তারিত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন
ওই হুরগুলির এত সুন্দর করে সাজাইছে রে ভাই, একটা হুর যদি জিন্দেগিতে একবার একটা সাগরে যদি একবার তুতে ফেলতো, গোটা বিশ্বের পানিগুলি মধুর চাইতে মিষ্টি হইয়া যাইত। মুসলমান, একজন হুর, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, একজন হুর যদি একটা নখ আসমান ছিদ্র করে জমিনের দিকে দিয়া দে, চন্দ্র লাগবে না, সূর্য লাগবে না, তারকা লাগবে না, একজন হুরের একটা এই নখের আলোতে গোটা বিশ্বটা আলোকিত হইয়া জলমল জলমল করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ হুর বানাইছেন। সাইদ ইবনুল হাস বলেন, আমি ডাইনে তাকাই হুর, বামে তাকাই হুর, হুরেরা চতুর্দিকে ভিড় জমায়া আমার ইস্তেকবাল দিয়া সামনের দিকে নিতেছেন। সামনের দিকে গিয়ে দেখলাম এত সুন্দর এক হুর, সুবহানাল্লাহ। কোন যত হুর এতক্ষণ দেখছে সবাই মিলেও এতটুক সৌন্দর্য হবে না। একজন হুর সুন্দর একটা স্বর্ণের খাটে একা একা বসা, সব হুরেরা বলতেছেন সাইদ উনি হলো তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। কোন তোমার জন্য বহু জমানা বহু কাল যাবত এই তোমার স্ত্রী অপেক্ষমান, অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। সুবহানাল্লাহ। আপনারা একটু চেপা চেপে বসেন ইনশাআল্লাহ, সামনে যাদের জায়গা আছে সুন্দর করে চেপা চেপে বসবেন, যারা পরে আসে যারা তাদের যেন কষ্ট না হয়। মুসলমান, সাইদ ইবনুল হাস ওই সুন্দরী হুরকে দেখা, সুন্দরী হরকে দেখা রে ভাই, সাইদ ইবনুল হাস সুন্দরী হুরকে দেখে সামনে হাত বাড়াইতে চাইলেন, হুর হাত ধাক্কা দিয়া সরাইয়া দে, সাইদ রে তুমি এখন আমার দিকে হাত বাড়াইও না, আরো 3 দিন পরে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ ঘটবে। সুবহানাল্লাহ। কয়দিন পরে? সাইদ আবার হাত বাড়াইতে চাই, কারণ সবাই তো বলছে উনি আপনার স্ত্রী, কিন্তু ওই হুর ডাইরেক্ট নিষেধ করে, না না তোমার হাত বাড়াইবা না, তোমার সাথে আরো 3 দিন পরে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। মুসলমান, সাইদ ইবনুল হাস আবু ওয়ালিদ বন্ধুকে ডাইকা বলেন, বন্ধু রে আমি যখন নাকি হাত বাড়াইতে চাইলাম, আমার হুর আমার স্ত্রী বলতেছে আরো 3 দিন পরে তোমার সাথে সাক্ষাৎ হবে। আবু ওয়ালিদ বন্ধু, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমি যদি দুনিয়াতে বাঁচি রে আর মাত্র 3 দিন সময় বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এই সুসংবাদ তো জান্নাতের হুর তারে দিয়ে দিছে, আগামী 3 দিন পরে তোমার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আমার ভাই আবু ওয়ালিদ সাইদ ইবনুল হাস, সাইদ ইবনুল হাসকে বলে, ভাই তুমি তো অত্যন্ত চমৎকার একটা স্বপ্ন দেখছো। সাইদ বলতেছেন, আবু ওয়ালিদ বন্ধু আমার সাথী ভাইরা কোথায় গেল, মুজাহিদিন ভাইরা কোথায় গেল? বলে তারা তো যুদ্ধের ময়দানে চলে গেছে, অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। সাইদ ইবনুল হাস তার বন্ধুরে ডাইকা বলে, বন্ধু যেহেতু আমার জান্নাত থেকে সুসংবাদ চলে আসছে, আমি আর বেশি দিন বাঁচবো না, রান্না বান্নার কাজ তুমি সেরে ফেলো, আমি অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাই, কারণ শাহাদতের মর্যাদার চাইতে বড় কোনো মর্যাদা আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দান করে না। এই কথা বলেন ঠিক কিনা? সাইদ বলতেছেন, ভাই তুমি ভাগশাক করো, আমাকে অস্ত্রটা দাও। উনি সুন্দর করে গোসল করলেন, কাপড় পরলেন, আতর মাখলেন, কারণ উনি জানে উনি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আতর মাইকে অস্ত্র হাতে নিয়ে মুজাহিদদের সাথে ময়দানে গিয়ে শরীক। আমার ভাই আবু ওয়ালিদ বলেন, ময়দানের মুজাহিদরা ওই দিন বিকালবেলা যুদ্ধের পরে আমাকে সংবাদ জানাইলো, কি ব্যাপার আবু ওয়ালিদ একাই 1000-এর মোকাবেলা করছে আজকে। সুবহানাল্লাহ। অন্যদিন তো 1-2 মোকাবেলা করে, আজকে আবু ওয়ালিদ একা ওই 1000-এর মোকাবেলা করছে। বিষয়টা তো বুঝতে পারলাম না। আবু ওয়ালিদ বলেন, বুঝবা 3 দিন পরে বুঝবা। সুবহানাল্লাহ।
তার মতো যদি একটা স্বপ্ন তোমরা দেখতা, তোমরাও 1000-এর মোকাবেলা করতে দ্বিধাবোধ করলো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এত জান্নাতের লিপসায়, জান্নাতের জন্য আশেক, জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, সাঈদ ইবনুল হাস বিকাল বেলা চলে আসে, শহীদ হয় নাই, শাহাদাত বরণ করতে পারে নাই। দ্বিতীয় নাম্বার দিন সুন্দর করে গোসল করে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, আতর গোলাপ মাইখা অস্ত্রটা হাতে নিয়া মুজাহিদদের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এরে ভাই মুসলমান, ওই দিনও 1000 বেঈমানদের মোকাবেলা একা সাঈদ ইবনুল হাস 1000-এর মোকাবেলা করলেন, কিন্তু শহীদ হয় নাই। সাঈদ ইবনুল হাস মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ, আমি যে স্বপ্ন দেখলাম এটা কি সত্য নাকি মিথ্যা বুঝতেছি না। আল্লাহ, আমি 2 দিন আসলাম, এখনো তো শহীদ হই নাই। তোমার জান্নাতে কবে যাব? ওই আমার হুরের সাথে কোন সময় সাক্ষাৎ করব? মুসলমান, 3 নাম্বার দিন আবার সকালবেলা সুন্দর করে ওযু বানাইয়া পবিত্র হইয়া সুন্দর কাপড় পরিধান কইরা সাঈদ ইবনুল হাস অস্ত্রটা হাতে নিয়া আল্লাহর রাহে শাহাদাত বরণ করার জন্য ময়দানে বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যাই। রে ভাই, ময়দানে ঝাঁপিয়ে পড়ে যাই। সকাল থেকে বিকাল পর্যন্ত যুদ্ধের ময়দানে সাঈদ ইবনুল হাস বীর বিক্রমের সাথে যুদ্ধ চালাই, বীর বিক্রমের সাথে যুদ্ধ চালাই। এরে মুসলমান, সাঈদ ইবনুল হাস যখন 1000 বেঈমান কাফের মুশরিকদের মোকাবেলা করে, এটা একটা কাফেরের সহ্য হইল না। একজন কাফের দোতলার উপরে ওইটা একটা বল্লম দিয়া সাঈদের গর্দানের উপরে আঘাত করলে সাঈদ ধরাশয় হয়ে আল্লাহর জমিনে পড়ে যায়। আবু ওয়ালিদ সাঈদকে দৌড়ায় গিয়া জড়ায়া ধইরা সাঈদ রাদাইকা বলে, এরে ভাই সাঈদ, তুমি যে 3 দিন আগে আমার কাছে একটা সংবাদ বলছিলা, স্বপ্নের সংবাদ। সাঈদ রে, আমি শুধু দিন গণতেছি। তুমি যে বলেছিলে তোমার জান্নাতের হোর তোমাকে 3 দিনের টাইম দিয়েছে, আজকে তো 3 দিন পূরণ হয়ে গেছে। সাঈদ রে, আজকে তুমিও রোজাদার ছিলে, আমিও রোজাদার ছিলাম। সাঈদ, আমি মনে করেছিলাম তুমি আর আমি একসাথে ইফতার করব, মনে হয় হবে না। আমার মনে হয় তুমি আজকে দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে যাবে। মুসলমান, আবু ওয়ালিদ বন্ধুকে জড়াইয়া ধইরা ওনাকে রুমে নিয়ে গেলেন। রে ভাই, আমার ভাই সাঈদ ইবনুল হাস আহত অবস্থায় একটা মুস্কি হাসি দিয়া বন্ধুরে ডাইকা বলে, বন্ধু রে, আমার হুর তো আমার জন্য আল্লাহর জান্নাত থেকে জমিনে নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। বন্ধু, ওই তোমার কাছে যে আমি জান্নাতের সুসংবাদ আর স্বপ্ন বলেছিলাম, আমার জান্নাতের ভিতরে আমার যে হুর ছিল রে, ওই হুর তো আল্লাহর তৈরি জান্নাত থেকে জমিনে নেমে আসছে আমাকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। এরে ভাই আবু ওয়ালিদ, আমি যে বলেছিলাম 3 দিন পরে হুরের সাথে সাক্ষাৎ হবে, এই হুর তো আমাকে নেওয়ার জন্য জমিনে নেমে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাই, বুখারী শরীফে হযরত আসওয়াদের কথাও আসছে, শহীদ হয়ে গেছে 7ম হিজরিতে খাইবরের ময়দানে, জান্নাতের হুর তার আজ্ঞায় নেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ কইতেন? ও মুসলমান, সাঈদ ইবনুল হাস 3য় দিন শাহাদাত বরণ করলেন। তবে শাহাদাত বরণ করার পূর্বে মুস্কি একটা হাসি দিয়ে গেলেন। আবু ওয়ালিদ বলতেছেন, ভাই, এমন একটা মরণ যদি আমার হইতো। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমার মায়ার নবী নিজে পর্যন্ত সর্বদাই হার হামেশা এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই জন্য মুসলমান, আজকে ফিলিস্তিনের জমিনে হাজার হাজার ভাই বোনেরা এইভাবে শহীদের মিছিল। মুসলমান, আজ পর্যন্ত আমরা একটা লোক
ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতে পারে নাই। আজকে হাজারো শিশু এতিম হয়ে আল্লাহর জমিনে ঘোরাফেরা করে, মা নাই বাবা নাই, মা শহীদ হয়ে গেল, বাবা শহীদ হয়ে গেল। এ মুসলমান, আজকে আমি এখান থেকে জানতে চাই, যদি সুবর্ণ সুযোগ চলে আসে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পক্ষে কারা কারা দাঁড়াইতে রাজি আছেন? হাত উঠাই আমার মাওলানা দেখায় দেন। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের 1450 বছর আগে বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, গোটা বিশ্বের মুসলমান এক বডি, এক দেহ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ও ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। একটা মানুষের যখন মাথায় ব্যথা হয় তখন বলে কি আমি অসুস্থ। কথা বলেন ঠিক কি ঠিক না? ব্যথা শুধু মাথায়, বলে কি আমি অসুস্থ, এর অর্থ হলো মাথা ব্যথা হইলে গোটা শরীর অসুস্থ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর আনাচ কানাচে যেখানে একজন মুসলমান আক্রান্ত হবে, আমার ভাই মজলুম নির্যাতিত হবে, এর অর্থ হলো গোটা বিশ্বের মুসলমান আমরা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? কোথায়? ফিলিস্তিনিদের পাশে। আজকে কি জয়দুরকান্দির যুবক ভাইয়েরা একটা টিম গঠন করছে যে আমরা অনেক টাকা জাফলং গিয়ে, বনভোজনে গিয়ে, কক্সবাজারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বৎসরে ব্যয় করি, ফিলিস্তিনি মজলুম ভাইদের জন্য আমরা 10,000 টাকা ফাটাই। আজ পর্যন্ত এরকম ইচ্ছাও তো কেউ পোষণ করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই জন্য পৃথিবীর যে কোনো আনাজ কানাচে একজন মজলুম মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হবে, এর অর্থ হলো আমি যেন নিপীড়িত হইলাম। পৃথিবীর আনাজ কানাচে একজন মা, একজন বোন যদি ধর্ষিতা হয়, এর অর্থ হলো আমার বোন আর তার বোন কি মুসলমান সব এক। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, এখনো যদি আমরা ওই সাহাবায়ে কেরামের মতো প্রত্যেকজন সাহাবী, সেই বিদায় হজের দিন 1.25 লক্ষ সাহাবী উপস্থিত, প্রতিজন সাহাবী এই দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। রাসূল বলছেন, সাহাবীরা আমার এই ধর্মের বাণী নিয়া তোমরা যে যেখানে পারো দাওয়াত দাও। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, দাওয়াত দিতে থাকো যে যেখানে পারো। সাহাবায়ে কেরাম, আপনারা জানেন মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি কবরস্থান আছে। জান্নাতুল বাকিতে সর্বোচ্চ 10,000 সাহাবীর লাশ দাফন হয়েছে। কয় হাজার? আমি জানতে চাই, বিদায়ী হজের দিন আরাফাতের ময়দানে জাবালে রহমতের সামনে ছিল 1.25 লক্ষ সাহাবী, গেল কোথায়? ও মুসলমান, ঈমান আর ইসলামের দরদ নিয়ে, দাওয়াত নিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? একটাই বাণী রাসূল বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আমার নবী স্বয়ং নিজে যদি শাহাদতের তামান্না করতে পারে, শাহাদতের জন্য আজীবন দোয়া করতে পারে, সাহাবায়ে কেরাম প্রতিজন যদি সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যদি তৈয়ার থাকতে পারে, এই জীবন দিয়ে করব কি? যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য জীবন দিতে হয়, কারা কারা রাসূলের ইজ্জতের জন্য জীবন দিতে রাজি আছেন? আবার আল্লাহকে হাত উঠায় দেখায় দেন। মুসলমান, নবীর জন্য জীবন দিব, আদর্শের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মারা গেছে বলিও না, মৃত্যুবরণ করছে বলিও না, বা লাহিয়া, বরং তারা আমি আল্লাহর কাছে বিশেষ জীবন নিয়ে বেঁচে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশেষ জীবন নিয়ে বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহুম ইউরজাকুন। শুহাদায়ে কেরাম আমি আল্লাহর কাছে শুধু বেঁচে আছে না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইয়া খাওয়াইয়া পালতেছি। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মুসলমান, যখন নাকি খাইবরের ময়দানে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আসওয়াদ একজন ইহুদির গোলাম, সে চিন্তা করতেছে
জন্মের পর থেকে আজ পর্যন্ত এরকম চেহারা বিশিষ্ট কোনো মানুষ তো দেখি নাই। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এমন চেহারা বিশিষ্ট মানুষ দেখবে কি করে? আল্লাহ তাআলা দুইটি সৌন্দর্য সৃষ্টি করছেন, জামাল জামাল দুইটি। আমার ভাই, একটি সৌন্দর্যের অর্ধেক দিয়া আল্লাহ গোটা মাখলুকাত সৃষ্টি করছেন, আর অর্ধেক দিয়া ইউসুফ নবীরে বানাইছেন, আর পরিপূর্ণ একটি জামাল দিয়ে আল্লাহ তাআলা আমার নবীরে বানাইছেন। সুবহানাল্লাহ। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন পয়গম্বরের চেহারা দেখলেন, বললেন, হে মুসলমানদের নবী, আপনার কাজ কি? বলে, আমার কাজ হলো শাহাদতের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার রাসূল, আপনি আমার মাহবুব, আপনি আমার পেয়ারা, আপনি আমার আপন, সব ঠিক আছে। আমার দেওয়া দিন যদি মানুষের কাছে প্রচার না করেন, আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করলেন না। আমার কাজ হইল আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া দিন ধর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়া, শাহাদতের বাণী পৌঁছে দেওয়া। আসওয়াদ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের নবী, যদি কালিমা শাহাদত একজন পাঠ করে তার লাভ কি? রাসূল বলছিলেন, লাভ হইল সাথে সাথে সে এই গোটা পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের মালিক বনে যাবে। কয়টার সমান? হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় 10টা দুনিয়ার চাইতেও আরো বড় হবে জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝা শূন্য বললেন, আমি একজন গোলাম, আমি একজন সমাজের নিরীহ মানুষ, অসহায় মানুষ। আমি আসওয়াদ যদি মুসলমান হই তাহলে আমার লাভ কি হবে? নবীজি বললেন, ইসলাম এবং মুসলমানদের মধ্যে, কালিমাওয়ালাদের মধ্যে, স্বাধীন আর গোলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। স্বাধীন যেই রকম 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে, গোলামও কালিমা পড়লে 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। কথা বলেন ঠিক কিনা? নাকি গরিব ধনীর পার্থক্য আছে? মুসলমান আসওয়াদ কে বলেন, নবীজি, যদি একজন গোলাম কালিমা পড়ার কারণে এত মর্যাদা বানার সম্মানিত হতে পারে গো নবী, আর দেরি করব না গো নবী, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। কয় আসওয়াদ কালিমা পড়ে মুসলমান। নবীজি, এখন আমি মুসলমান, এতক্ষণ ছিলাম ইহুদির গোলাম, ইহুদি, এখন আপনি বলেন আমার কি জিম্মাদারি? রাসূল বললেন, 1 নাম্বার জিম্মাদারি হইল তোমার কাছে ইহুদি মালিকের যে আমানত বকরিগুলি আছে, বকরির পাল ইহুদি মালিকের কাছে পৌঁছিয়ে দাও। আমরা হইলে কইলাম, হইলে সব বকরি জবাই করে আগে ভাগ করো। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে খায়া যুদ্ধ হবে। আমার ভাই, আগে তোমার আমানত পৌঁছে দাও, এরপরে তোমাকে জিম্মাদারি দিব। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আসছে, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, কালিমা পড়ে মুসলমান, বকরির পাল কোথায় পৌঁছে আসলেন? মালিক, ইহুদি মালিকের কাছে বকরির পাল পৌঁছে আসলেন। আমার ভাই আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি কাজ? বলে, আমার সাহাবীরা এখন যুদ্ধ করবে, তোমার যদি সময় সুযোগ থাকে তাহলে আমার সাহাবীদের সাথে যুদ্ধে নেমে যাও। খাইবরের যুদ্ধের আজকে 3য় দিন। যুদ্ধে নেমে গেছে রে ভাই। যেই মাত্র যুদ্ধ চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিকাল বেলা মুসলমানদেরকে খাইবরের ময়দানে বিজয় দান করলেন। বিজয়ী আল্লাহর হাবিব ডাইকা বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, আমি যতজন সাহাবীদেরকে নিয়ে আসছিলাম সবার চেহারা দেখতেছি না, মনে হয় আমার কিছু সাহাবী আজকে 3য় দিনে খাইবরের ময়দানে শাহাদতের পেয়ালা পান করেছে। আমার শহীদ সাহাবায়ে কেরামের লাশগুলি একত্রিত করো। আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরাম এইভাবে ময়দানে গিয়ে তন্ন তন্ন করে তালাশ করে 18 জন সাহাবায়ে কেরামের শহীদের লাশ এক কাতারে জমা করলেন। আমার ভাই, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলতেছিলেন, আল্লাহর নবী গো, আমরা 17 জন সাহাবীর লাশ চিনতে পারছি, একজন সাহাবীর লাশ আমরা এখনো চিনতে পারলাম না। আল্লাহর নবী বলেন, আসো আমিও যাব। আল্লাহর পয়গম্বর
ওই 18 জন লাশ দেখতে দেখতে পয়গম্বর থাকাইয়া দেখে 18 নম্বর লাশটা আর কাহারও না, যিনি আজকে সকালে মাত্র পয়গম্বরের হাতে কালিমা পড়ে নতুন মুসলমান হয়েছে, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের লাশ। আল্লাহর নবী ডাইকা বলেন, সাহাবীরা রে, এই লাশটা যদিও তোমরা চিনতে পারো নাই, কিন্তু আমি পয়গম্বর চিনতে বাকি নাই। এ সাহাবীরা, এই লাশটা হইল আমার নতুন সাহাবী, যিনি আজকে মাত্র আমার হাতে কালিমে শাহাদাত পড়ে মুসলমান হয়ে তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার এই সাহাবী কত সৌভাগ্যবান তোমরা কি জানোনি রে? আমার এই সাহাবী জিন্দেগিতে একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই, জিন্দেগিতে উমরা পালন করতে পারে নাই, জিন্দেগিতে যাকাত দিতে পারে নাই, জিন্দেগিতে রমজান মাসের একটা রোজা পালন করতে পারে নাই, কিন্তু আমার এই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অপলক নজরে সাহাবী আসওয়াদের লাশ দেখতেছিলেন রে ভাই, লাশ দেখতেছিলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী বলেন, আসওয়াদ রে, তোমার মতো ভাগ্যবান আর কোন মানুষটা হতে পারে? আজকে মাত্র মুসলমান হইলা, আজকে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বনে গেলা। আসওয়াদ, তোমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমার মায়ার নবী একটা সাহাবী, আল্লাহর পয়গম্বর একটা মুরগি বাচ্চারে যত আদর করে, আমরা সন্তানকে যত আদর করি, এর চাইতে হাজার গুণে পয়গম্বর একজন সাহাবীকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? 18 জন সাহাবী পয়গম্বর হারাইলেন খাইবরের ময়দানে, আর 18 নং যে মুসলমান উনি হলেন নতুন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কালিমা পড়ার পরে নামাজও পাই নাই, রোজাও পাই নাই, হজও পাই নাই, যাকাতও দেই নাই, রসুল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। রসুল এই সাহাবীর দিকে বারবার ঠাকাইতেছিলেন, হঠাৎ করে রসুল চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া নিলেন, ফিরাইয়া নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি এই সাহাবীর দিকে তাকায় তাকায় কান্দেন, আর আপনি হঠাৎ করে চেহারাটা ঘুরাইয়া নিলেন, মুড় নিলেন, ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, সাহাবীরা, আজকে আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। সুবহানাল্লাহ। বল সাহাবীরা, আমি যখন নাকি আমার সাহাবী নতুন মুসলমান আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেহারার দিকে তাকাইয়াছিলাম রে, হঠাৎ করে তাকাইয়া দেখি আমার আসওয়াদের জান্নাতি হুরেরা জান্নাতি শরবতের পেয়ালা নিয়া আর ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহর তৈরি জান্নাত থেকে এই জমিনে নেমে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, এই দুইটা হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে শাহাদতের মরণ দেয়, এর চাইতে সম্মানের মরণ, মর্যাদার মরণ পৃথিবীতে আর কোনো মরণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শাহাদতের মরণের উপরে সম্মানিত আর মর্যাদার ফজিলতপূর্ণ কোনো মরণ হতে পারে না। এই জন্যই মুসলমান সাহাবায়ে কেরাম 24 ঘন্টা এই কথা আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এ মুসলমান, এই জন্য আমরাও দিলে দিলে এই তামান্না রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই, যদি এইভাবে আমাদের মরণ নাও হয়, শাহাদতের শহীদ হওয়ার যদি এইরকম মরণ নাও হয়, দিলে তামান্না থাকলে পরকালে হুকমি শাহাদতের মর্যাদা মহান আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা জানি, ভালো করে জানি যে আমাদের নবীজি সারা জীবন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ময়দানে শহীদ হই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দিবেন। কেন দিবেন? যেহেতু শাহাদতের মরণের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা, যদিও নবীজি সাধারণভাবে ইন্তেকাল করছেন, কিন্তু নবীজিকে আল্লাহ শাহাদতের মর্যাদা দিবেন। কোন ওসিলাই দিবেন? আমার ভাই মুহাদ্দিসিনে কেরাম লেখে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবরের ময়দানে 7ম হিজরিতে যখন নাকি প্রথম দিন গিয়েছিলেন, একজন মহিলা
গুস্তে বিষ মিশ্রিত করে পয়গম্বরের সামনে পেশ করছিল। কথা বলেন ঠিক কি না? এই কথা আপনারা শুনছেন না? রসুলকে এই বিষ মিশ্রিত গুস্ত খাওয়াইয়া রসুলকে হত্যা করার ষড়যন্ত্র। আমার ভাই, খাবারে বিষ মিশাইয়া বহুবার ইহুদিরা পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের সব ষড়যন্ত্রকে আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আমার ভাই, ইহুদিদের ষড়যন্ত্রকে মহান আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ইহুদি মহিলা গুস্তে বিষ মিশ্রিত করে রসুলের সামনে পেশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ মিশ্রিত গোশত মুখের ভিতরে দিয়া চাবাইতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জলদি করে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে সংবাদ পৌঁছাইয়া দিলেন, হে নবী, যে গোশত আপনার মুখের ভিতরে আছে, এই গোশতে মারাত্মক ধরনের বিষ মিশ্রিত আছে, জলদি করে গোশতটা ফেলে দেন। হাদিস শরীফে আছে, নবীজির সাথে আরো যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন সবাইরে নবীজি এই খানাতে অংশগ্রহণ করাইলেন। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যার নাম বিশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই গোশতের টুকরা গিলে নাই। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোশতের টুকরা গিলে ফেলার কারণে বিশর জাগাতে মারা যায়। কথা বুঝিয়ে, এই বিষ সাধারণ কোনো বিষ ছিল না, মারাত্মক পর্যায়ের এই বিষক্রিয়া ছিল অত্যন্ত পাওয়ারফুল, যার কারণে হযরত বিশর খাইতে দেরি, মরতে দেরি হয়েছে না। কিন্তু আমাদের নবীজিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষ থেকে, ইহুদির ষড়যন্ত্র থেকে মহান আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? জিবরাইল আমিন আয়েশা বলেন, নবীজি, যেই গোশতটা আপনার মুখে দিয়ে চাবাইতেছেন গো নবী, জলদি করে এই গোশতটা আপনি ফেলে দেন গো নবী। এই গোশতের মধ্যে মারাত্মক ধরনের বিষ মিশ্রিত আছে। আমার ভাই, পয়গম্বর যদিও গোশতের টুকরাটা গিলে নাই, খাই নাই, কিন্তু গোশতের এই বিষের সামান্য বিষক্রিয়া পয়গম্বরের ভিতরে চলে যায়। পয়গম্বরের ভিতরে এই বিষক্রিয়া যাওয়ার কারণে যেই দিন পয়গম্বর ওফাত বরণ করেন, যেই দিন পয়গম্বরের ইন্তেকাল হয়, সেই দিন এই বিশ্বের বিষক্রিয়া সামান্য প্রকাশ পেয়ে যায়। আমার ভাই, এই বিষক্রিয়ার কারণে মহান আল্লাহ আমাদের নবীজিকে পর্যন্ত শাহাদতের মর্যাদা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাই, যেহেতু আরো অনেক উলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নবীনগরের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যিনি, কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান রানিং চেয়ারম্যান, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলি। মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব দামাত ফয়জুহুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন অলরেডি। এবং আমাদের যিনি আজকে আমরা যার কথা শুনে বিভিন্ন দিক দিগন্ত থেকে আমরা আসতেছি, রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি রাস্তায় আছেন, অতি সত্বর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ইনি উপস্থিত হবেনই। ওনার মাহফিল আজকে আমাদের জয়দুরকান্দি হইল প্রথম, ব্রাহ্মণবাড়িয়া রাত্রের বেলা আরো মাহফিল আছে। সুতরাং সন্দেহের